আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ক্রপ টুল। তো আমাদের এইটা হচ্ছে ক্রপ টুল। এখানে রাইট বাটন ক্লিক করলে মাউসের আমরা দেখতে পারবো সবার উপরে যে টুলসটা আছে এটা আমাদের ক্রপ টুলস। তো এই টুলসে ক্লিক দিলেই দেখবো আমাদের যে স্ক্রিনের চারপাশে আমাদের একটা ক্রপের অপশন চলে আসছে। দেখছেন? এই যে এরকম। তো এটা ভালো করে বোঝার জন্য আমরা একটা পিকচার যদি নিয়ে আসি, এটাকে আমরা ডন্ট ক্রপ করে দেই। ফাইল থেকে ওপেন। ওপেন থেকে জাস্ট একটা পিকচার আমরা নিয়ে আসি এখান থেকে। এই যে আমাদের পিকচারটা চলে আসছে। একটু জুম করে নিই আমরা। ওকে। এখন হচ্ছে আমরা যখন ক্রপ টুলে ক্লিক দেই, দেখেন আমাদের পিকচারের চারপাশে কিন্তু একটা বাউন্ডারি চলে আসছে এই যে। বাউন্ডারিটা হালকা দেখতে পারবেন একটু জুম করলে, ওকে? তো এটা আসার পরে আমরা যদি যেকোনো এক পাশে ধরি দেখবেন এরকম কিন্তু আমাদের অ্যারো চিহ্ন আসবে। কর্নারে গেলে কর্নারিং অ্যারো চিহ্ন আসবে। এখানে গেলে এখানে অ্যারো চিহ্ন। জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক দিয়ে যদি আমরা ড্র্যাগ করি দেখেন ওইটা কিন্তু কাইটে গেছে। বা যতটুকু রাখবো ধরি আমরা এতটুকু রাখলাম, উপরেরটুকু রাখবো না। টিক চিহ্নতে ক্লিক দিব। এটাকে আনার পরে এখানে দেখেন এই যে কেটে গেছে। এখন আমরা চাচ্ছি এটা এই পর্যন্ত নিয়ে আসবো। এই পিকচারটাকে যদি আমরা এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে হচ্ছে দেখেন আবার যদি টিক চিহ্ন দেই, ওইটুকু আমার কেটে গেছে। তো আমি এভাবে কি করতে পারি? আমার যে ছবির বাড়তি অংশগুলো আছে এগুলো আমরা কেটে ফেলে দিতে পারি। যেমন নিচ থেকে যদি আবার নিয়ে আসি ধরি এই পর্যন্ত রাখবো। নিচের এটুকু কাটা পড়বে, টিক চিহ্ন। ওকে? এখন যদি আমরা আমাদের মুভ টুলে আবার চলে আসি, দেখেন আমাদের যে আগের যে অপশনগুলো ছিল, অংশটা ছিল ছবির, এটা কিন্তু আর নাই। এই ক্রপ টুলের সাহায্যে হচ্ছে আমরা ছবির অংশ কেটে দিতে পারি। এখন বিষয়টা হচ্ছে ক্রপ টুলে আমরা ক্লিক দিলে এইখানে উপরে আরেকটা অপশন আমরা পাবো। এইখানে দেখেন, এখানে তো অনেকগুলো অপশন আছেই। ইম্পোর্টেন্ট অপশন হচ্ছে এইটা। তো এইখানে আসলে আমরা দেখতে পাবো ডিলেট ক্রপেড পিক্সেলস। ঠিক আছে? তো এটার কাজটা কি? আমাদের যখন এখানে একটা ক্লিক দেওয়ার একটা অপশন আছে, দেখছেন টিক চিহ্ন দেওয়ার? এই অপশনটা কিন্তু ডিফল্ট ভাবে থাকবে না। এটা যদি কখনো থাকে তখন এটা তুলে দিবেন। ওকে? কেন? যখন এটাতে টিক চিহ্ন দেওয়া নাই, তখনই ক্রপ টুলে আসলে আমরা যে অংশটুকু কেটে ফেলছিলাম এইদিকে, মনে আছে? আমরা যদি আবার এদিকে বাড়াই দেখেন, ওই অপশনটুকু দেখা যাচ্ছে এই যে। দেখছেন? বা নিচের অপশনটুকু, এই যে এই অপশনটুকু দেখা যাচ্ছে কতটুকু আমরা ক্রপ করছিলাম। এখন যদি আমরা এখানে ক্লিক দেই, দেখছেন এই অংশটুকু আবার ফিরিয়ে আনতে পারছি না। এখন আমরা কি করলাম? আবার এইটাতে টিক চিহ্ন দিয়ে দিলাম। এই যে টিক চিহ্নটা দিয়া দেই। এখন যদি আমরা এটাকে জাস্ট এইদিকে নিয়ে আসি, দেখেন এ পর্যন্ত আনলাম। এখন টিক চিহ্ন দিয়া দিলাম। ওকে? শেষ। আমরা এই টুলস থেকে বের হয়ে পড়লাম। মুভ টুলে ক্লিক দিয়া। এখন আমরা আবার যদি যাই ক্রপ টুলে, এখন কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে। এখন যদি আমরা এদিকে আসি দেখেন, এই পিকচারটা কিন্তু আর নাই। ওই বাকি অংশটুকু। তো আমরা কি করব? সবসময় মনে রাখবো যে আমরা ক্রপ টুলে থাকা অবস্থায় এখানে টিক চিহ্নটা তুলে রাখবো। কারণ কি তুলে রাখলে সুবিধাটা কি? আমি যদি আবার দেখাই কন্ট্রোল জেড এ আসি আমি। কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড। এই যে আবার পূর্ণ ছবিতে চলে আসলাম। আবার আমরা আসি ক্রপ টুলে। এখানে টিক চিহ্ন দেওয়া নাই এখন। ঠিক আছে? জাস্ট এই যে আসতে পারি, কাটতে পারি। ওকে, কাটা হয়ে গেছে। এখন অন্য টুলে চলে আসলাম। এখন আবার গেলাম। এখন আবার মন চাইলো যে না আমি যেটুকু কাটছিলাম আবার ফিরিয়ে আনবো। তো আবার গেলে আবার এই যে ফিরিয়ে আনতে পারবো। ওকে? তো এইজন্য অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আমরা যখন ক্রপ টুলের মাধ্যমে কোনো কিছু কাটবো বা ছোট করব যাই করি না কেন, আমরা এটাতে টিক চিহ্ন দিব না। ওকে? আর টিক চিহ্ন দিলে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে যেটুকু কেটে ফেলবো। তো আশা করি বুঝতে পারছেন যে ক্রপ টুলের সাহায্যে আপনারা ছোট, বড় চারপাশ থেকে যেকোনো পাশ থেকে আপনি কেটে ছোট করতে পারেন। যা ছবিটাকে আমি এতটুকু রাখবো। তো এতটুকুও কিন্তু আপনি করতে পারেন। দেখেন টিক চিহ্ন দেই, এই যে। এতটুকু অপশনই কিন্তু আছে। এটাকে যদি একটু জুম করি, দেখছেন? তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা ক্রপ টুলের সাহায্যে কিভাবে কোনো কিছু কেটে ছোট করতে পারি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।